গাইস আসসালামু আলাইকুম মাই ডিয়ার অডিয়েন্স অ্যান্ড ভিউয়ার্স যারা দেখছেন অনেক ধন্যবাদ। এই যে দেখছেন আমার সামনে একটি বিদেশি কুকার দেখতে পাচ্ছেন। তো বিদেশি যে কুকারটি আপনারা আমার কাছে দেখতেই পাচ্ছেন। গাইস আমি গতকালকে আমি বিকেল সন্ধ্যা লগ্নে এই রাইস কুকারটির কয়েল খুলে ফেলেছিলাম। তো ওনাদের যে কয়েলটি এই যে দেখেন ওনাদের কয়েলটির প্রবলেম হচ্ছে কি হিট হয় কিন্তু খুব কম হয়। খুব কম হওয়ার কারণ হচ্ছে এই যে দেখেন কয়েলটি আঁকা বাঁকা হয়ে গেছে, এখান দিয়ে ঢালু হয়ে গেছে, এই জায়গাটা একবারে ঢাল। যদিও মোবাইলের ক্যামেরাতে অমনভাবে ধরা পড়ছে না, কিন্তু আমি চেষ্টা করছি। এই যে দেখেন গাইজ, দেখেন এই যে দেখেন এটা টাল হয়ে গেছে। এই যে আমি চেষ্টা করছি একটু বেশি করে আপনাদেরকে দেখানোর জন্য। এই দেখেন কয়েলটা গলে গেছে, টাল হয়ে গেছে। তো আমি এই কয়েলটা নষ্ট হয়ে গেছে, যার কারণে হিট খুব কম হচ্ছে। আমি এখানে নতুন একটা কয়েল লাগানোর জন্য এইখানে কয়েল নিয়ে আসছি, নতুন কয়েল। এই যে দেখতে পাচ্ছেন নতুন কয়েল। এই কয়েলটা দেখেন কত সুন্দর, কত লেভেল, কত এই যে দেখেন লেভেলটা। আর এই যে দেখেন নতুন কয়েলটা। তো এই যে দুইটা কয়েলই আপনারা এখানে দেখতে পাচ্ছেন। দেখেন একটা কয়েল টাল হয়ে গেছে, পুড়ে গেছে, আরেকটা কয়েল। তো এই কয়েলের সাথে এখানে যে ম্যাগনেট স্প্রিং ছিল, এটা ম্যাগনেট স্প্রিং, অর্থাৎ বারটা কমপ্লিট হওয়ার পরে যে স্প্রিংটা উঠে যায় সেই স্প্রিংটা। আর আমি এখানে নতুন একটা স্প্রিং দিতেছি। এই যে দেখেন আমি একটা নতুন দিব। গাইস আপনারা নিজেরা যখন এগুলা চেঞ্জ করবেন তখন কয়েলের সাথে, কিন্তু কয়েল কিনতে গেলে, অর্থাৎ এই যে নতুন কয়েল আমি যখন কিনে নিয়েছি তখন এটার সাথে কিন্তু আমাকে স্প্রিং ম্যাগনেট দেয় না, এটা দেয় না। হ্যাঁ, কিন্তু আমি কি করেছি যে চিন্তা করলাম যে কয়েল যেহেতু নতুন লাগাইতেছি, স্প্রিংটা নতুনই দিয়ে দেই, তাহলে কাজটা একটু ভালো হবে, লং লাস্টিং হবে। আর কাজ ভালো হলে আবার কাজ পাওয়া যায়। তো আমি যার বাড়িতে কাজ করতেছি ওনার বাড়িতে আমি আগেও কাজ করে গিয়েছিলাম। ওনারা আমার প্রতি অনেক সন্তুষ্ট বিধায় ওনারা আমাকে আবার আজকে একটা রাইস কুকারের কাজ দিল। তো আমি এই যে নতুনের সাথে নতুনটা বসাবো, এই যে নতুনের সাথে নতুনটা বসাবো। ওই যে আপনারা দেখতেই পাচ্ছেন। সো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন এই যে পুরানটার সাথে পুরান ম্যাগনেট, আর এই যে নতুনটার সাথে নতুনটা স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন। সো গাইস আপনারা দেখতে থাকেন। আমার ভিডিও ধরে রাখার মতো কোনো ম্যান নাই, কোনো লোক নাই, যার কারণে আমার নিজের ভিডিও করতে হয়, আমার নিজের ভিডিও নিজেরই ধরতে হয়। আপনারা দেখতে থাকেন। এই যে দেখতে পাচ্ছেন গাইস, এই যে দেখেন এই রাইস কুকারটার সিস্টেমটা খুব দারুণ করেছে। এখানে একটা থার্মোস্টার সুইচ দিয়েছে অটোমেটিক্যালি, যাতে পর্যাপ্ত পরিমাণ সিগন্যাল, যতটুকু হিটিং প্রয়োজন তার মাত্রাতিরিক্ত হলে পরে যাতে এটা অটোমেটিক্যালি সেন্সর থেকে অফ হয়ে যায়। সেন্সর থার্মোস্টার দেখতে পাচ্ছেন। আর এখানে একটা পাতি কোয়েল দেখতে পাচ্ছেন, যেটা ভাতটাকে সবসময় একটু কুসুম কুসুম গরম রাখে। তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন কয়েলটাকে ফিটিং করব। আমি কেমনে ফিটিং করলাম, এই ফিটিং করা পুরা পর্যায়ক্রমে ধরার মতো লুক নাই। তো আপনারা গাইস দেখতেই থাকেন, আপনাদেরকে আমি আরেকটা কথা বলি, একটু মনোযোগ দিয়ে শুনেন। গাইস কথা হচ্ছে কি, আজকে এই যে দেখেন নতুন কয়েলটা যে লেভেল, মানে নতুন কয়েলটা যে সমান দেখলেন, সমান যে আপনারা দেখলেন, তো এই কয়েলটা বাঁকা হইলো কেন? এইটা একটা প্রশ্ন, যে এই কয়েলটা বাঁকা হয়ে গেল কেন? বাঁকা হয়ে যাওয়ার কারণ হচ্ছে কি, প্রত্যেকটা রাইস কুকারের একটা নির্দিষ্ট টাইমিং থাকে, যে এই রাইস কুকারটা 30 মিনিট আপনাকে সার্ভিস দিবে, অর্থাৎ 22 মিনিট, 27 মিনিট, 25 মিনিট আপনাকে এতটুকু সময়ের মধ্যে ভাতটা কমপ্লিট করে দিবে। আমরা অনেকে কী করি, ভাত রান্না করার পরে, ভাতটা তোলার পরে আবার তরকারি বসায় দিই বা পুনরায় আবার ভাত বসিয়ে দিই। তখন এই যে এই কয়েলটার তো একটা নির্দিষ্ট টাইমার আছে, যে ও 30 মিনিট হিটিং সহ্য করতে পারবে, তার বেশি পারবে না। যখন আপনি ভাত রান্না করবেন, ভাতটা যদি রান্না করতে আপনার 25 মিনিট লাগে, বা তাহলে আবার তরকারি বসাইলে আবার সেটা যদি 25 মিনিট লাগে, তাহলে 25 যোগ করলে আপনার 50 হয়ে যেতেছে। তাহলে 50 মিনিট হয়ে যাচ্ছে। 50 মিনিট মানে কয়েল সহ্য করতে পারবে না, এরকম একটা টাইম তার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, যার কারণে এই কয়েলটা গলে গেছে। সো গাইস অনেকেই যারা রাইস কুকার সবসময় ধরে রাখতে চান, আমার রাইস কুকারটা যেন নষ্ট না হয়, আমার রাইস কুকারটা যেন সবসময় ভালো থাকে, এরকম করতে হলে আপনার টাইম মেনটেনেন্স করে চলতে হবে অবশ্যই। আর অবভিয়াসলি যারা নিজেরাই এইগুলা ঠিক করতে চান,
তা আমার ভিডিওগুলা আমার আইডিতে দেওয়া আছে, কিভাবে নিজের কাজ নিজে করবেন। আপনারা অবশ্যই দেখবেন, দেখলে নিজের কাজ নিজে করবেন। আমি অনেক সহজ ভিডিও করি যাতে মানুষ বুঝতে পারে। দেখতে পাচ্ছেন গাইস, যারা সব সময় কুকারটাকে সুস্থভাবে সুন্দরভাবে ধরে রাখতে চান, টাইম মানতে হবে আপনার। এভরিওয়ান অনেক ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আর শেষ হয়ে যাচ্ছে না, একটু ভিডিও দেখতে থাকেন, ভিডিও দেখতে থাকেন, কারণ এটা কমপ্লিটের পরে কিন্তু আমি আবার পানি গরম করব, পানি বলক আনবো, সেই ভিডিওগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। অতএব দেখতে থাকেন, লাইনেই থাকেন। পানি গরম করছি, এই যে দেখেন গাইস, যখন আপনারা এই ম্যাগনেটন সুইচটা লাগাবেন, অর্থাৎ এই ম্যাগনেট সুইচটা, যে আমি যে নতুন ম্যাগনেট সুইচটা লাগিয়েছি, এই যে যে এটা হচ্ছে পুরান। তো নতুনের সাথে নতুন দিয়ে দিয়েছি, একটা সেট দিয়ে দিয়েছি। আপনারা যখন কয়েল কিনতে যাবেন, কয়েলের সাথে আপনাদেরকে অবশ্যই ম্যাগনেট সুইচ কিন্তু দিবে না। তখন আপনার এই ম্যাগনেট স্প্রিং সুইচটা চেয়ে নিতে হবে যে আমাকে ওইটাও একটা দেন। আর যেহেতু এটা ইউজ করতে করতে পুরান হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ঝং ধরে গেছে, তো ভাবলাম নতুনের সাথে নতুন দিয়ে সুন্দর হবে। এটা লাগাবেন কিভাবে দেখাই আপনাদেরকে। সর্বপ্রথম এটার ভিতরে এভাবে আপসে করে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে একটা চাপ রাখবেন, হাঁটুতে বা টেবিলে রাখলেও হবে। তারপর দিয়ে এই দুই পাশে যে কান আছে, সেই কানগুলোকে যেভাবে বেঁকা করে দিবেন, এই যে বাঁকা করে দিবেন, এই যে এই যে এই যে এই যে বাঁকা করে দিবেন। এখন আর এটা পড়বে না, এখন এটা এখান থেকেও পড়বে না, এখান থেকেও পড়বে না। আর যদি আপনি বাঁকা করে না দেন, তাহলে কী হবে জানেন? যেমন এই যে এটা লাগাইলাম, বাঁকা যদি না করেন তাহলে দেখেন এটা পড়ে যাব। এই যে দেখেন, এটা কিন্তু পড়ে যাবে। আমি এক হাতে ক্যামেরা ধরছি বিদায় আরেক হাতে আমি বোঝাতে পারছি না আপনাদেরকে। এই যে দেখেন, কারণ এটা লক নেই, এটা কিন্তু কোনো লক হচ্ছে না, এটা অটোমেটিকলি পড়ে যাবে। যেমন দেখছেন, এই যে পড়ে গেছে, কারণ এটার কান, এই যে এই যে কানগুলা, এই কানগুলা কিন্তু লেবেল করে আমার খুলতে হয়েছে। আর এটার কানগুলা দেখছেন, আমি বাঁকা করে ওর সাথে ওরে একেবারে ফিটিং করে দিয়েছি। সো গাইস, এভাবেই কাজ করবেন, দেখতে থাকেন। গাইস, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ফিটিং করে ফেলেছি নতুন কয়েলটা। এই দেখতেই পাচ্ছেন নতুন কয়েলটা কিন্তু আমি খুব সুন্দরভাবে ফিটিং করে ফেলেছি। এই যে নতুন কয়েলটা, এই যে দেখেন আমি সুন্দর করে ফিটিং করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। আর এই যে পুরান কয়েলটা, এই যেমন নতুন কয়েল আর এই যে পুরান কয়েল। গাইস, আরেকটি কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে কি, এখানে যে ম্যাগনেট স্প্রিং সুইচটা দেখতে পাচ্ছেন, অটো সুইচ, যেটা ভাত হয়ে গেলে পরে অটোমেটিক্যালি পানির শুষ্কতায় সিগন্যাল পৌঁছে সুইচটা উঠে যায়। এই সুইচটা যদি আপনি একেবারে লেভেলে মানে স্কেল বাই স্কেল পুই করে পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি সঠিকভাবে আপনি লাগাতে না পারেন, তাহলে কিন্তু দেখা যাবে কি, আপনি এরকমও হতে পারে, যেমন দেখেন আমি একেবারে লেভেল করে একদম খুব সুন্দর করে স্কেল করে লাগিয়েছি। যদি বিষয়টা একটু টাল হয়, একটু ডানে বামে টাল বেটাল হয়, তাহলে কিন্তু আপনার এই সুইচটি অ্যাকুরেট কাজ করবে না। এখন আমি সুইচটি দিচ্ছি, আপনারা একটা জিনিস গাইস লক্ষ্য করে দেখেন। আমি যে জিনিসটা একটু দেখাতে চাই আপনাদেরকে, একটু ভালো করে খেয়াল করে দেখেন। আমি আপনাদেরকে দেখানোর পরে ফিটিং করব, যদিও আমি এটা এখনও পুরোপুরি ফিটিং করে ফেলিনি। তো গাইস, আপনারা চোখ রাখেন, এই যে দেখতে থাকেন। আমি লাইনটি প্রথমে সিরিজ টেস্টিংয়ের জন্য আমি সিরিজ লাইনটি দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। গাইসে যে আমি সিরিজ লাইনটি দিলাম, অতএব এখানে একটা নীল বাতি, ব্লু বাতি আসছে, আপনারা অলরেডি দেখতেই পেরেছেন গাইস। তো এখন আমি এই যে সুইচটি নিচের দিকে দিচ্ছি, এই যে লাল বাতিটা কিন্তু আমার সিরিজ বাতিটা কিন্তু জ্বলে উঠছে, কিন্তু আমি সুইচটা এখন ছেড়ে দিলে আমার বাতিটা চলে যাচ্ছে। এর মানে হচ্ছে কি, এটা খালি। যখন আপনি এটার মধ্যে কিছু দিবেন, যেমন এই যে এখানে আমি পানি দিয়েছি, এই যে গাইস আপনারা পানি দেখতে পাচ্ছেন, এই পানিটা এখন বলক আসবে, গরম হবে। এই যে আমি পানিটা বসাইলাম গাইস, এই যে দেখতেই পাচ্ছেন আমি পানিটা এখন বসিয়েছি। মানে ওই স্প্রিং ম্যাগনেটটা, এই যে ম্যাগনেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ম্যাগনেটটা এখন পানি বসানোর কারণে তার ওয়েটে, তার ওজনে কিন্তু এটা একটা জাতা খেয়েছে। জাতা খাওয়ার কারণে এখন আমি সুইচটা দিলে সিগন্যাল বাতিটা আর উঠবে না, থাকবে। এই যে দেখেন, এখন আমি হাত সরিয়ে ফেলছি। একটু আগে আমি হাত দিয়ে ধরে রেখেছিলাম, হাত সরিয়ে ফেলেছি, বাতি অফ হয়ে গেছে। আর এখন হাত সরিয়ে ফেলেছি, বাতি কিন্তু জ্বলছে। তার মানে হচ্ছে আমার সুইচটা অ্যাকুরেট লাগানো হয়েছে। এখন আমি পানি ডাইরেক্ট লাইন দিব, পানি গরম হবে। সো গাইস, এত লং টাইম ভিডিও ধরে রাখতে পারবো না, আপনারা দেখতে থাকেন।
গাইস আমি কারেন্ট দিয়েছি এবং এটার মুখে অলরেডি ক্যাপ লাগিয়ে দিয়েছি। আমি এখন লাইন দিব। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্লু বাতিটা জ্বলছে। তো এখানে নিচে একটা রেড সিগন্যাল বাতি আছে। আমি যখন সুইচ দিব রেড বাতিটা জ্বলবে। এই যে গাইস আপনারা দেখেন নীল ব্লু বাতিটা বন্ধ হয়ে কিন্তু লাল বাতিটা জ্বলে উঠবে। অর্থাৎ সুইচের উপরে ওই যে ব্লু বাতিটা দেখতে পাচ্ছেন, এই যে ব্লু বাতিটা দেখতে পাচ্ছেন, এই বাতিটা ঠিক এটার নিচে একটা লাল বাতি জ্বলবে। এখন কিন্তু জ্বলছে না, কারণ আমি সুইচটা দিইনি। এখন সুইচটা দিলাম, এই যে আমি সুইচটা দিয়েছি, এই যে নিজে লাল বাতিটা জ্বলছে। এই যে দেখেন গ্যাস লাল বাতিটা কি সুন্দর করে জ্বলছে, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন গাইস। তো এখন এটা স্টার্ট হয়ে গেছে, মানে চালু হয়ে গেছে। পানি গরম হবে, কিছুক্ষণের মধ্যে পানি ফুটে উঠবে। এটার বলকানি আমি আপনাদেরকে দেখাবো। তো এই পর্যন্ত সঙ্গেই থাকেন, দেখতেই থাকেন। পানি গরম হইতে হইতে কয়েকটা কথা বলি আপনাদেরকে। সেটা হচ্ছে কি, রাইস কুকারকে আপনি ব্রাইটিস কারি কুকার মনে করলে আপনার ভুল হবে। রাইস কুকারে টাইমিংয়ে ব্যবহার করতে পারেন। এর মানে আমি সেটা বলি না যে রাইস কুকারে আপনি রাইস রান্না করবেন, অর্থাৎ ভাত রান্না করবেন, অন্য কিছু রান্না করতে পারবেন, আমি সেটা বলছি না। মানে আপনি যাই রান্না করেন না কেন, আপনার টাইমিংটা ফলো করতে হবে। যে এটা যেন 3 ঘন্টা না চলে, এটা যেন 2 ঘন্টা একটানা না চলে, এটা যেন টানা 60 মিনিট মানে 1 ঘন্টাও যেন না চলে। আপনি খেয়াল রাখতে হবে। বড় জোর আর উপর যদি জুলুম করেন, আপনি 40 মিনিট করতে পারবেন, এর বেশি না। 40 মিনিট পরে আপনি এটাকে অফ করে রাখবেন। ঠান্ডা হওয়ার পরে, শীতল হওয়ার পরে আবার আপনি এইভাবে সারা জীবন ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। গ্যাস আমি কুকারটি খুব সুন্দরভাবে ঠিক করেছি। পানি কিছুক্ষণের মধ্যে বলক আসবে, আপনারা এই যে দেখতে পাবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে। গাইস আপনারা দেখতেই পাচ্ছেন পানি কিন্তু অলরেডি বলক চলে আসছে। আর আমার কুকিংয়ের সুইচ কিন্তু আপনারা দেখছেন রেড সিগন্যাল বাতি জ্বলছে। অতএব যেহেতু এখানে পানি গরম করা হচ্ছে, শুধু পানি গরম করা হচ্ছে, সেক্ষেত্রে এখন কিন্তু ব্লু সিগন্যাল বাতি জ্বলবে না। কারণ এটার নিয়ম হচ্ছে কি, যখন ভাত রান্না হবে পানির শূন্যতায়, অর্থাৎ পানি যখন নাই হয়ে যাবে, তখন ভাত যখন শুষ্ক হয়ে যাবে, তখনই কিন্তু অটোমেটিক্যালি সুইচটা আবার ব্লু বাতি জ্বলে উঠবে। তো আমি ব্লু বাতি এবং রেড বাতি কিন্তু আপনাদেরকে এই পিছনে দেখতেই আসলেন। তো সো গাইস এই যে দেখেন এটার কিন্তু ভাপ চলে আসছে। এই যে দেখেন এটার থেকে যে ভাপগুলো উঠতেছে, এই যে দেখেন এটা প্রেশার কুকার থেকে যেভাবে ভাপ উঠে, আপনার এই রাইস কুকারের যে ক্যাপ দেখতে পাচ্ছেন, সেই ক্যাপ থেকে কিন্তু অলরেডি ভাপ উঠতেছে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন গাইস, ভাপের কারণে আমার ক্যামেরাও কিন্তু ঝাপসা হয়ে গেছে। এই যে গ্যাস দেখতে পাচ্ছেন কিভাবে ভাপ উঠতেছে, দেখেন পানি কিন্তু বলক চলে আসছে। গ্যাস আপনারা দেখতেই পাচ্ছেন। সো গাইস আমি একটু খুলে দেখাচ্ছি। এই যে দেখেন এই যে পানি কিভাবে বলক চলে আসছে, দেখেন আমার ক্যামেরাটা পর্যন্ত আন্ধার হয়ে গেছে, গোলা হয়ে গেছে। দেখেন চোখের দেখা, এই যে দেখেন একেবারেই বলক চলে আসছে। সো গাইস আমি যার কাজটা করলাম, মূলত এই ভাইয়ের কাজটা আমি করলাম। এই আমার ভাইয়ের কাজ আমি আগেও করেছি। ভাইয়া অনেক দিন ওয়েট করেছিল, মনে মনে আমাকে খুঁজতেছিল যে ছোটো ভাইটা যদি আবার আসতো, ওকে দিয়ে কাজ করালে আমার শান্তি লাগলো। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই এই জায়গাটার নাম কি? বামনগাঁও। অর্থাৎ এটা ফতুল্লা থানার বিপরীত ওই পারে আপনি ট্রলারে করে আসতে হয়, বামনগাঁও। তো বামনগাঁওয়ে ভাইয়ের বাসায় আমি কাজ করতে আসছি। সো গাইস আমি আলহামদুলিল্লাহ সাকসেসফুল হয়েছি। তো আপনারা এখানে দেখেছেন পানি বলক হয়ে গেছে। তো এখন আমি অফ করে দিব। এখানে যে রেড সিগন্যাল বাতিটা জ্বলছে, এখন আমি উপরে দিলাম। ওই যে দেখেন ব্লু বাতিটা কিন্তু অলরেডি জ্বলেই গেছে, মানে অফ করে দিয়েছি। সো গাইস আপনারা দেখতেই পেরেছেন আমি অফ করে দিলাম। এখন ভাইয়ের কাছ থেকে আমি অলরেডি বিদায় নিয়ে নিচ্ছি। এভরিওয়ান অনেক ভালো থাকেন। আমার ভিডিওগুলো যদি আপনারা নিয়মিত দেখেন, আশা করি নিজের কাজ নিজেই করতে পারবেন, সাহস করতে হবে। সো এভরিওয়ান গাইস একটি সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওটি ভালো লাগে। আর স্যানিটারি, প্লাম্বার, ইলেকট্রিক কনসাল ওয়ারিংয়ের কাজ, অথবা টিভি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন ইত্যাদি ইত্যাদি অল যে কোনো কাজের জন্য ফোন দিবেন 01965 967 445 এই নাম্বারে। আসসালামু আলাইকুম।